হচ্ছে। কত নিচে নাম বলেন না কেন? আল্লামা সাইদি সাহেব রাজাকার ছিল। আই কাপাসিয়ার মুসলমানদের কথা বলেন না কেন রাজাকার ছিল? আল্লামা মামুনুল হককে দর্শক বলা হয়। মুসলমান কাপাসিয়ার মুসলমান মনে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে মুসলমানদেরকে আলাদা করতে। আই কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বাদ লাগায়া দিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঈদের মাঠে যখন কিনা খুতবা দিতে দাঁড়াবেন, মহিলাটা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিতে যখন কিনা দাঁড়ানোর সঙ্গে ইসলামের দাওয়াত দিছি মানুষকে, ঠিক আছে? আই তোরা দেখা যা সত্য সদা লেখা যা দিন বদলের কিংবদন্তি বাংলার নামাজ পিছনে অনেকদিন পড়ছি আমরা, অনেকদিন নামাজ পড়ছি আর হাফেজ হয়ে আছি। 29 সিপারার হাফেজ। এলাকার তোর নাম করে আলাই والسماء بنيناها بأيد وإنا لموسعون। দেখুন তোমারে বাই বাই কইব আসলে বুঝবা। শিবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম প্রেম টেম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা এখন এই চুলমুল কালার পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম বলা যাবে না। প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারো যদি প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তার করবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্বও করি না, আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম। আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে, এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টা দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই পাইছেন মিয়া? আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, নয়তো পরে পস্তাল লাগবো ভাই। আরে শরীর তুলে মারতিন লাখ মতি যাতে মেরে লিয়েছে এডি কম্পিউটার যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুত মারানির পোলা হ্যাঁ আমার 3 লাখ মতি যাতে মেরে লিয়েছে এই সে হ্যার উপরে নাম দিম গোয়ার তলা ফাটালাম, বুঝছিস না ভাই? আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। হেরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা দুই একটা হইলে
তখন তোমারে ভাই ভাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব, আরে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত ছেলেন হচ্ছে আহ, আক্তার আলী। বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী। মিয়া, হ্যাঁ, আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো। বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নেই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কেন, আবার দিমো, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা, নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা। তারপর আবার এই বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার, কথা বুঝছ নাই? এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে একটু ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে, হ্যাঁ কবে আইব। গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। এ বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো। যেদিনকেই কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নাকি বেশি, তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব আপনি কারা ইন্টারভিউ আমাদের আর এইগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম। তোমার উত্তরাতে আছি এয়ারপোর্টের ওইখানে, বুঝতে পারছেন? শিপন কি অবস্থা? মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছ, ইয়া বলে ভিডিও বানাইবো। আরে কি কায় এই তাশরিফ যাইতে গেছিল, ইসলাম কিলাম হজামেলা, পরে আমার খতিব শানে সাবা খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখান থেকে ফোন দিছিল। পরে আমি কইছি সে তো আসলে ঢাকা, সে বাড়িতে নেই, সে বংশঙ্গে কাটা দিছি বুঝছ। এখন তো মনে কর ভাই পুরো আগুন ধরে আছে, বিশ্বাস করছি না, আমার ফোনের উপরে ফোন, সারা বাংলাদেশে তো আমার ফোন দেয় ভাই, জ্বালা খাইয়া লইতেছে। শোন ভাই, তুই যদি হচ্ছে আমার কথা না শুনোস তাহলে কিন্তু তোর খবর আছে। তাশরিফ কেন, তাশরিফের বাবা ফোন দিলে ভিডিও হইব না। আমার কথা হলো এটা, তাশরিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয়, ওই তাশরিফ একদিন আজকে তোরে ডাকতেছে না ভাই। আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে, এটা তুমি এখনো জানোই না। তাশরিফ শুধু ফোন দিবে না, ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি, তুমি শুধু আমার কথা মতো চলো ভাই, একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো। দেখবা তাশরিফ একদিন তাশরিফের থেকে তুমি বড় ভক্ত হইবা। কিন্তু ভাই ওর কাছে মাথা নত না, তুমি যাবা কেন? তুমি তোমার কাছে আসবে, মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে, তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা? ব্যাপারটা বুঝো নাই ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের পথে কবুল করেন, আমিন। এরে এরে নে কই গেছো তুমি, বুঝতেছি না কিন্তু। বুঝবা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন, সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই। ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও। শিপন কি অবস্থা?